নমস্কার, এস বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি কানাডায় সঙ্গে রয়েছেন শুভঙ্কর ভাদুরী। আবারও একটা খবর বা আমরা বলতে পারি ব্রেকিং নিউজ একেবারে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু জঙ্গি ধরার, বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গি বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে। এবং এই যে জঙ্গিগুলো ধরা পড়ছে সেই নিয়ে কিন্তু আমরা দুটো প্রতিবেদন প্রকাশ করেছিলাম, যেখানে শুভেন্দু অধিকারী হোক, সুজন চক্রবর্তী এবং একই সাথে সুকান্ত মজুমদার, এনাদের মতো যে ব্যক্তিত্ব, তারা কিন্তু এই যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলোর অভিযোগ কিন্তু তুলে দিয়েছেন একেবারে আমাদের রাজ্যের যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দিকে। তারা কিন্তু বারবার বলছে, সুজন চক্রবর্তী যদি কথা আমরা শুনি, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ কি তাহলে জঙ্গিদের জন্য হেভেন অর্থাৎ স্বর্গ হয়ে গিয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শুভেন্দু অধিকারীর কথা, শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন, রাজ্যের শাসন ব্যবস্থার প্রতি একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু সাংবাদিকদের একেবারে মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ। আমরা জানি তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন সদস্য এবং মুখপাত্র। তিনি এই বিষয় নিয়ে বলেছেন যে বিএসএফ যারা আছে, বিএসএফ এর দায়িত্ব হলো যে কোনো ভাবে অনুপ্রবেশ আটকানো। এবং একই সাথে এটা একেবারে নতুন জিনিস নয়, এই যে জঙ্গিরা ভারতবর্ষে ঘাঁটি দিচ্ছে সেটা নতুন জিনিস নয়। 14টা রাজ্যে এই ধরনের সমস্যা দেখা যায়। যেহেতু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বর্ডার সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় বর্ডার কিন্তু পশ্চিমবঙ্গ শেয়ার করে, সেই কারণে পশ্চিমবঙ্গের এটা একেবারে দোরগোড়া হয়ে গিয়েছে। তো সেখানে পশ্চিমবঙ্গ প্রশাসন যতটাকে দায়ী করা হচ্ছে ততটা দায়ী নয়। এবং তিনি একই সাথে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা থেকে শুরু করে কেন্দ্রের প্রতি কিন্তু বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। সেই বিষয়ে যে ভিডিও, সেই ভিডিও দেখাবো আপনাদের সামনে, দেখুন সেই ভিডিও। দেখুন, এই জঙ্গি কানেকশন বিষয়টা এটা নতুন কিছু নয়। এটা সিপিএম জমানাতেও বারবার দেখা গেছে, ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখা যায়। বিষয়টা হচ্ছে, যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, অমিত শাহ দফতরের, বিএসএফ এর। এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত। এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা, এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি 14টা রাজ্যে তারা দেখতে পেয়েছেন। 14টা রাজ্যের নাম ছিল। ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তারা ফেল করছে বা তারা রুখছে না। তো শুধু পশ্চিমবঙ্গকে দায় করে তো লাভ নেই। কদিন আগেই একজন ধরা পড়লো, দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে। তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী, যেহেতু সীমান্তের একদম লাগোয়া, ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয়। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।